আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিগত যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে উনি মন্তব্য করেছেন। ওই ব্যাপারে সংবাদ, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না মাহফুজ আলম। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল, পুলিশ, র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। তিনি বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো। মাহফুজ বলেন, গুমের সঠিক কোনো হিসাব নেই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতের অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনও ভারতে বসে চক্রান্ত করেছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া, তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না। এই কথাগুলো সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উনি আর কি মন্তব্য করছে। তিনি বিগত আওয়ামী লীগ দলকে নিয়ে এবং গুম খুনের এই সমস্ত ব্যাপার নিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দিল্লিতে, কলকাতায় দিকে আছে, সেখান থেকে বিভিন্ন করতেছে ওই সমস্ত ব্যাপারে এই অনুষ্ঠান ওই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরছে। এটা নিয়ে সংবাদটা ছিল, তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।